পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে ভালো দিন পেতে হলে পরিশ্রম করতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে সারাদিন কী কী কাজকর্ম করি সেগুলোই কিন্তু শেয়ার করব। আর এই যে ইউটিউব জার্নির যে প্রথম ধাপটা আছে, এটা কিন্তু আল্লাহর রহমতে এবং আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সহযোগিতায়, আপু ভাইয়া দিদিদের সহযোগিতায় পার করে আসতে পেরেছি। এজন্য কিন্তু আমি আমার আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জানাই। আর এই ইউটিউব জার্নিতে এসে কিছু জানতে পারি আর না পারি, একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে জানতে পেরেছি। ইউটিউব চ্যানেলে কাজ করা অনেক বেশি কষ্টের, অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আর তার মধ্যে আরও বেশি সমস্যা হয় যখন আপনি চ্যানেলটা শুরু করেন কোনো কিছু না জেনেই, না বুঝেই। আসলে আমরা চ্যানেলটা শুরু করি যারা গৃহিণী আছি, তারা কিন্তু ঘরের মধ্যে যখন একঘেয়েমি হয়ে যায় আর কোনো কিছুই ভালো লাগে না, তখন দেখা যায় যে আমরা চাই যে ঘরের ভিতরে বসে একটা চ্যানেল খুলে দেখি কিছু করা যায় কি না। তো এরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমি আমার কাজটা শুরু করেছি। আর হয় না, একা একা থাকতে থাকতে ভালো লাগছিল না, এই জন্যই কিন্তু চ্যানেলটা শুরু করেছি। তো এখানে আসার পরে দেখা গেছে কি এই চ্যানেলটা ছাড়তেও পারি না। আর এই যে মায়াটা আছে, এই মায়াটার মধ্যে পড়ে গিয়েছি, যার কারণে কিন্তু এখানে আমি রয়ে গিয়েছি এখন পর্যন্ত ধৈর্য ধরে। আর এখানে থাকতে গেলে আপনাকে নিরলস পরিশ্রম করতে হবে এবং মাধুর্যপূর্ণ কাজ দিয়েই কিন্তু আপনার যে মাধুর্যপূর্ণ অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো দিতে পারলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। এবং আমিও আমার প্রিয় প্রিয় সকল আপু ভাইয়া দিদিদের জন্য অনেক বেশি দোয়া করি, মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আর এই যে আমি এখানে কাপড় ভাঁজ করে নিতেছি। আর এই ইউটিউব জার্নিটা কিন্তু আমার জন্য ততটাও সহজ ছিল না, কিছু কথা না বললেই না। সংসারের কাজ, বাচ্চা দুইটা ছোট ছোট, এই সব কিছু মিলাই কিন্তু আমার জন্য অনেক বেশি কঠিন ছিল। তারপরে ওই যে মায়ায় পড়ে গিয়েছি। মায়া এমন একটা জিনিস যা সহজে ছাড়া যায় না। আসলে মায়াটা আসলেই অনেক বেশি কাজ করে। তো এই যে মায়ার জন্য কিন্তু চ্যানেলটা ছাড়তে পারি না, যদিও অনেক বেশি কষ্ট হয়। আর একটা কথা আছে না, ওই যে স্বপ্নের কোনো রং নেই তবুও স্বপ্ন রঙিন, আর ইচ্ছের কোনো ডানা নেই তবুও ইচ্ছে হচ্ছে সীমাহীন। তো এই স্বপ্ন আর হচ্ছে এই ইচ্ছে, এই দুইটাকে কাজে লাগায় যদি আমরা নারীরা কিছু করতে পারি তাহলে তো আর খারাপ হয় না, তাই না? তো আমি সকল নারীর প্রতি সম্মান জানাই। আর সকল নারীর প্রতি সম্মান জানিয়ে যে এই চেষ্টাটায় আমরা নেমেছি, আমার সহকর্মী যারা আছে সকলের প্রতি আমার একটাই কথা, যে যারা যারা ছোটো চ্যানেল নিয়ে কাজ করতেছেন তারা কখনোই নিরাশ হবেন না। আসলে হয় কি, এখন হয়তো বা আপনার চ্যানেলটা ছোট, কিন্তু ভাগ্যে কার কী আছে সেটা কিন্তু কেউ জানে না। ভাগ্য এমন একটা জিনিস, পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না। আর আমি দেখেছি যখন ছোটো চ্যানেল থাকে তখন কিন্তু অনেকেই গুরুত্ব কম দেয়, কিন্তু আপনি এই বিষয়টা মাথায় নেবেন না। আর কে কী বললো, কে কী করলো, কে কী শিখালো সেটাও মাথায় নেবেন না। ভালো বিষয় হলে অবশ্যই শিখবেন, আর যদি ভালো না লাগে তাহলে সেটা কিন্তু মাথায় নেবেন না। আপনি আপনার মতন যেটা ভালো মনে হয় সেটাই কিন্তু করতে থাকবেন। দেখবেন আপনি আপনার পরিশ্রম, আপনার কর্মফল কিন্তু আপনার হাতেই উঠে যাবে ইনশাআল্লাহ। আর এই যে এখানে হচ্ছে আমার মরিচের গাছ হয়েছে, জানি না এই মরিচের গাছগুলো কিভাবে হয়েছে, তারপরেও দেখে অনেক ভালো লাগতেছে। এইগুলো কিন্তু মরিচের গাছ। আর এই যে বারান্দায় চলে এসেছি, গাছগুলো দেখতেছি। গাছগুলো দেখে আমি যে আমার কাজগুলো আছে সেগুলো কিন্তু শুরু করে নিব, সংসারের কাজ। তো আমাদের মতো গৃহিণী যারা আছি তাদের তো সংসারের কাজে কোনো ছুটি নাই, দিন রাত 24 ঘন্টায় কাজ থাকে। আর আমরা যারা আছি তারা কিন্তু দেখা যায় যে রাত্রে অনেক কাজ করে ফেলতে ইচ্ছা করে, তো আমিও এরকমটাই করি। আর এই যে বারান্দা থেকে গিয়ে কিন্তু আমি অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আমার ক্ষেত্রে দেখা যায় কি আমি রাত্রে 3টার সময় হয় কি ঘর মুছি। তা আমি জানি আমার মতো এরকম অনেক আপু ভাইয়া দিদি ভাইয়ারা অবশ্য করে না, অনেক ভাইয়া আবার করে। আমি অনেক ভাইয়ার চ্যানেলে দেখছি যে আপুদের হেল্প করে। তো সেই ভাইয়াদের প্রতি আমার অনেক বেশি সম্মান থাকে, যারা তাদের ওয়াইফকে অনেক বেশি হেল্প করে। তো আর যে আমাদের ক্ষেত্রে আমরা যারা হাউসওয়াইফরা আছি তারা চিন্তা করি যে একটা কাজ যদি কমে যায় আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়। তো দেখা যায় কি আমার ক্ষেত্রে হয়, আমি কাজটা শেষ করে বাচ্চাদের ঘুম পাড়ায় যদি দেখি যে ঘুম না আসতেছে, তখন ওই যে ঘরটা কী করি মুছে রেখে দিই। আর এই কাজটা আমি কিন্তু প্রায় সময় করে থাকি। আর এদিকে এই যে দেখেন আমি হচ্ছে যে এলোমেলো করা জিনিসগুলো আছে, বাচ্চা থাকলে তো এলোমেলো হবেই, সেই জিনিসগুলো কিন্তু জায়গায় রেখে দিতেছি। তো
তো এগুলো এখন জায়গায় রেখে আমি আমার রুমটা ক্লিন করে নিতেছি, একদম মুছে নিব সব কিছু মুছে ঝেড়ে আমি হতেছে যে কাজগুলো আছে বাকি সেগুলো কিন্তু করে নিব। আর দুপুরে কী রান্না বান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের ছোটো চ্যানেল আছে তারা কিন্তু হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। আর এই যে এই 1K সাবস্ক্রাইব করাটা কিন্তু অনেক বেশি কঠিন। আমার মনে হয় যে এই সাবস্ক্রাইবারটা আমাদের একটা স্বপ্নের যে একটা প্রথম ধাপ আছে, স্বপ্নটা আসলে কি দেখলেই হয় না, স্বপ্নটা পূরণ করারও চেষ্টা করতে হয়। তো সেই চেষ্টার খাতিরেই আপনারা কিন্তু হাল ছাড়বেন না, আপনারা হাল ধরেই থাকবেন আর হাল ধরেই এগোতে থাকবেন, ইনশাল্লাহ সফলতা কিন্তু আপনাদেরই আসবে। আর এই যে ফুলদানিটাও ঠিক করে নিলাম, এখন সব কিছু মুছে নেব। আর এই ইউটিউব জার্নিতে এসে আমি কিছু পাবো কিনা জানি না, কিন্তু আমি কি পেয়েছি সেটাই বলি। আমি এখানে এসে কিন্তু আমার অনেক প্রিয় আপু ভাইয়া এবং দিদিদের ভালোবাসা পেয়েছি, যা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আসলে হয় না যে আমি তো বাড়ির বড় মেয়ে, আমার কিন্তু কোনো বড় বোন নাই, যার কারণে আমার মনে সবসময় একটা বিষয় কাজ করতো যে আমার যদি একটা বড় বোন থাকতো তাহলে বড় বোনের ভালোবাসাটা আমি পেতাম। আর বড় বোনের ভালোবাসাটা কিন্তু অনেক বেশি ভালো আর অনেক বেশি মানে কি বলবো, বড় বোনের ভালোবাসাটা কিন্তু কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। যাদের বড় বোন আছে তারা কিন্তু জানেন যে বড় বোনের ভালোবাসাটা কী জিনিস। তো আমার কিন্তু বড় বোন নাই, আর এখানে এসে কিন্তু আমি আমার সকল আপুদেরকে বড় বড় আপু যারা আছেন তাদেরকে কিন্তু বড় বোনের জায়গাটাই দিয়ে দিয়েছি, ভাইয়াদের ভাইয়ার জায়গা। আর দিদি ভাইদেরকে তো আমি অনেক বেশি ভালোবাসি, আর আমার আপু ভাইয়া দিদি ভাইরা অনেক বেশি আন্তরিক, এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তারা কিন্তু আমাকে অনেকটাই ভালোবাসে। আমি কিন্তু তাদের যখন কমেন্টসটা পড়তে পারি তখন কিন্তু বুঝতে পারি তারা আমাকে কিন্তু মন থেকে অনেক বেশি ভালোবাসে। তো এই ভালোবাসাটার জন্যে আমার প্রিয় আপু ভাইয়াদের প্রতি দিদিদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল। আর এই যে আমি কিন্তু হচ্ছে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখানে হচ্ছে পাট শাক নিয়ে আসছি, পাট শাকগুলো এখন বেছে নিতেছি। তো পাট শাক খেতে আমার কাছে ভালোই লাগে। আর পাট শাক খেতে আমার কোন প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমের সময় কিন্তু পাট শাক, ডাল এই ধরনের খাবারগুলো খেতে ভালোই লাগে। তো এখন এই যে আমি পাট শাকগুলো বেছে নেব, পাট শাকগুলো বেছে ধুয়ে রান্নাবান্না বসিয়ে দিব। আর আজকে কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগেই কিন্তু আমার মতন আমার অনেক প্রিয় আপুরা আমাকে আগেই কিন্তু জানিয়ে দিয়েছে, আপু তোমার 1000 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নাই, খুব তাড়াতাড়ি তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তো যারা আমাকে কমেন্টসের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছে তাদেরকে কিন্তু আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আমি কিন্তু প্রতিটা কমেন্টস স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, আমার কোন প্রিয় আপুরা আমাকে আগে জানিয়ে দিয়েছে। আর যারা আমাকে আমার 1K সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে অভিনন্দন জানিয়েছে তাদেরকেও কিন্তু আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর এদিকে যে আমি ডাল রান্না করে নিতেছি, ডালটা বাগার দিয়ে নিতেছি। তো ডাল তো সবাই কম বেশি বাগার দেওয়া জানি, এই যে ডালটা এখন বাগার দিয়ে নিতেছি। আর পাট শাক রান্না করে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় পাট শাকটা ঝরঝরে করে রান্না করি, পাট শাকটা ঝরঝরে করে রান্না করলে না খেতে অনেক ভালো লাগে। আর পাট শাকের বিষয়ে একটা কথা না বললেই না, আমি পাট শাকটা যেভাবে রান্না করি সেভাবে যারা খেয়েছে তারা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আমার একটা রিলেটিভ ভাবি ছিল, সে কিন্তু প্রেগনেন্ট ছিল, আর সেই সময় আমি তাকে পাট শাক রান্না করে খাইয়েছিলাম। সে বলেছে অনেক বেশি মজা লাগছে, আর সে কিন্তু আমার হাতে পাট শাক খাওয়ার জন্য প্রায় সময় আমার কাছে চলে আসতো। আর এই যে এদিকে আলু ভাজি করে নিতেছি, তো আলু ভাজিটাও কিন্তু ঝরঝরে করে ভাজি করে নেব। আর আজকে এই দুপুরে রান্নাবান্না ছিল ডাল, পাট শাক আর আলু ভাজি, আর বেশি কিছু রান্না করি নেই দুপুরে। আর এই যে আলু ভাজির লুকটা একটু দেখিয়ে দিলাম, এই যে অনেক বেশি ঝরঝরে হয়েছে, এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়নি আবার অনেক বেশি সফটও হয়নি, আমি একটু ভাজা টাইপের করে নিয়েছি। আর এভাবে আলু ভাজি দিয়ে ডাল খেতে খুব বেশি মজা লাগে, আপনারা চাইলে কিন্তু এভাবে আলু ভাজি দিয়ে ডাল খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে নাস্তা নিয়ে আসা হয়েছে বিকালের দিকে, সামুচা আর সিঙ্গারা, তো এখন এগুলো খেয়ে নিব। তো আমার ব্লগ ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।